নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টেস্টি ফুড আইটেমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানাবো শীতকালীন আমার স্পেশাল সুন্দর সুস্বাদু একটা পিঠের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকে ঠিক কী পিঠে বানাবো। আজ বানাবো বন্ধুরা চুষি পিঠা। আর হ্যাঁ, এই চুষি পিঠা কীভাবে বানাবো তোমাদের সঙ্গে খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব। এই চুষি পিঠা করার জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা একটা সুন্দর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য যেটা করতে হবে, প্রথমেই আমি একটা গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতেই প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে 2 কাপ জল। আর হ্যাঁ বন্ধুরা, জলটা খুব ভালোভাবে ফুটে এলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপর যেটা দেবো সেটা হচ্ছে 1.5 কাপ চালের গুঁড়ো। আর হ্যাঁ বন্ধুরা, এই চালের গুঁড়োটা দিয়ে ঠিক এইভাবে নেড়ে চেড়ে, হালকা লো আছে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর এরকম একটা সুন্দর সফট ডোয়ে পরিণত হবে। আর দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমাদের পিঠে তৈরি করার জন্য ডোটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে কিনা, সেটাই কিন্তু আমি দেখছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ডোটা একদমই ঠিকঠাক তৈরি হয়ে গেছে। তারপর বন্ধুরা একটা থালাতে নামিয়ে নিতে হবে, আর কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। কিছুক্ষণ পরে বন্ধুরা হালকা উষ্ণ গরম থাকতে থাকতে এরকম সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে। দেখো বন্ধুরা, এরকম একটা সুন্দর সফট ডোয়ে পরিণত হয়ে গেছে। তারপর এই ডোয়ের উপরে 1 চামচ সাদা তেল মাখিয়ে আবারও বেশ ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়ে তারপরে আমি এরকম একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এইভাবে যদি ঢেকে রাখা যায় কিছুক্ষণের জন্য, তাহলে বন্ধুরা এই ডোয়ের ওপরটা কিন্তু শুকিয়ে যাবে না। আর এই যে দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ পরে আমি এখন চলো পিঠেগুলো তৈরি করব। তার জন্য এই যে দেখো, কাপড়টাকে হালকা একটু সরিয়ে নিয়ে এখান থেকে আমি অল্প একটু লেচি নিয়ে নিয়েছি। তারপরে চলো আবারও এটা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে এর ওপরটা শুকিয়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে চলো এরকম একটা পিঠে তৈরি করার জন্য এরকম একটা আমি পিঁড়ি নিয়েছি, আর পিঁড়িতে ঠিক অল্প অল্প লেচি নিয়ে ঠিক হাত দিয়ে ঠিক এইরকম দড়ির আকারে কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে হালকা শুকনো আটা ছড়িয়ে নিয়ে তাতে ঠিক এইভাবে লেচি নিয়ে অল্প অল্প লেচি নিয়ে ঠিক দড়ির আকারে লম্বা করে কিন্তু প্রথমে এটাকে তৈরি করে নিতে হবে। এই পিঠেটা তৈরি করা কিন্তু বন্ধুরা খুবই সহজ, তোমরা একবার দেখে নিলে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে দড়ির আকারে আমি বেশ কতগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখো, লম্বা করে বেশ দড়ির মতন দেখতে লাগছে, বেশ কিছুটা চাউমিনের মতন বলতে পারো। তারপরে চলো হাত দিয়ে ঠিক এইভাবে অল্প একটু করে নেব, আর এই হাতের তালুর সাহায্যে আমি এই পিঠেগুলোকে তৈরি করব, চুষি পিঠাগুলোকে। এই যে দেখো বন্ধুরা, খুবই সহজ, তোমরা একবার দেখে নিলেই বানিয়ে ফেলতে পারবে। জানি প্রথমবার একটু মোটা হবে, যাই হোক কোনো ব্যাপার না, বানাতে বানাতে কিন্তু তোমাদেরও খুব সহজ সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ না, খুবই সহজ। একবার তোমরা ট্রাই করবে তাহলে দেখবে তোমাদের পিঠেটাও খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর এই যে দেখো, এইভাবে আমি সমস্ত পিঠেগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, চুষি পিঠাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, এই পিঠেগুলো তৈরি করতে কিন্তু আমার বেশ লাগে, আমার খুব ভালো লাগে এই পিঠেগুলো তৈরি করতে। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবগুলো চুষি পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আর চলো বন্ধুরা, এখন এগুলোকে রান্না করার পালা। রান্নাটাও কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ, একবার দেখলেই কিন্তু তোমরাও বানিয়ে ফেলতে পারবে এরকম সহজ একটা রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, এই পৌষ পার্বণে কিন্তু অবশ্যই তোমরাও বানিয়ে ফেলো এইরকম সুন্দর সুন্দর চুষি পিঠার রেসিপি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর চলো, তার জন্য প্রথমে যেটা করতে হবে, এখন আমি কড়াইয়ে কিন্তু 2 চামচ ঘি দিয়েছি, আর এতে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজুটা বেশ ভালোভাবে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে তুলে নিয়েছি। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি 2 লিটার গরুর দুধ দিয়েছি, জাল করে নেব। তারপর বন্ধুরা, এখানে 4টে মুখ ফাটানো এলাচও দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি 2 লিটার দুধটাকে জাল করে প্রায় 1.5 লিটারে করে ফেলেছি। তারপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1.5 বাটি চিনি দিয়েছি, তোমরা চাইলে এখানে 1 বাটিও দিতে পারো, মানে মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে দেবে। তারপর বন্ধুরা 4 থেকে 5 মিনিট এই দুধ আর চিনিটাকে জাল করে নেব।
আর হ্যাঁ বন্ধুরা, 4 থেকে 5 মিনিট কিন্তু মিডিয়াম টু লো আছে বেশ ভালোভাবে দুধটাকে জাল করে নিয়েছি। তারপরে এখন এতে দিয়ে দেবো এই চুষি পিঠাগুলোকে। দেখো বন্ধুরা, আর হ্যাঁ বন্ধুরা, একেবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, এই পিঠাগুলোকে হাত দিয়ে কিন্তু এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা চামচ দিয়ে কিন্তু ঠিক এইভাবে তলাটা নাড়িয়ে রাখতে হবে, না হলে কিন্তু এই পিঠেগুলো তলায় গিয়ে কিন্তু থিতিয়ে যেতে পারে। যাই হোক, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক তারপরে এইভাবে হালকা হাতে আবারও সমস্ত পিঠাগুলোকে এইভাবে বাকি সমস্ত পিঠেটা কিন্তু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আছে এই পিঠেগুলোকে আমার রান্না করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পরে আমাদের এই পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন এতে কিন্তু নামিয়ে নিতে হবে। যাই হোক, নামানোর আগে এখানে আমি সেই ভেজে রাখা কাজুগুলোকে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কিশমিশও দিতে পারো, আর বাকি অন্য কিছুও দিতে পারো। যাই হোক, এখানে শুধুমাত্র আমি কাজুই ব্যবহার করছি। দেখো বন্ধুরা, এই চুষি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠেটা কিন্তু খুব বেশি যেন ঘন তৈরি না হয়ে যায়, একটু যাতে রস থাকে সেটাও তোমরা দেখে তবেই কিন্তু নামিয়ে নেবে। এই যে দেখো বন্ধুরা, তারপরে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা, খুবই সুন্দর দেখতে লাগছে, একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি। পারফেক্টলি একদম দুধটা বেশ ভালোভাবে জাল করে নেবে, তারপরে কিন্তু পিঠেগুলোকে দেবে। তা যদি না করো তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। আর দেখো বন্ধুরা, দুধটা বেশ ভালোভাবে জাল করে নিয়ে তারপরেই কিন্তু আমি এখানে পিঠেটা দিয়েছিলাম। আর দেখো, তার রেজাল্ট একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর কিন্তু তৈরি হয়েছে। আর এইরকম সুন্দর সুন্দর চুষি পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখন দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি চামচে তোমাদেরকে তুলে দেখাচ্ছি। দেখো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, একটাও পিঠেও কিন্তু ভেঙে যায়নি। আর দেখো বন্ধুরা, খুব বেশি যে গাঢ় ঘনত্ব তৈরি হয়ে গেছে সেটাও কিন্তু হয়নি। ঠিক এইরকম কিন্তু ঘনত্বের পিঠেটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে নামালে কিন্তু সেটা তোমাদের পরিবেশন করতে সমস্যা হবে। যাই হোক, এই যে দেখো বন্ধুরা, এইরকম হালকা ঘনত্বের রাখলে কিন্তু পিঠেটাকে পরিবেশন করতেও বেশ ভালো হয়, আর সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।